মানুষের প্রবল ইচ্ছাশক্তি আর প্রচেষ্টা থাকলে কোনো প্রতিবন্ধকতাই তাকে সামনে এগিয়ে যেতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। চিরন্তন এই সত্য আবারও বাস্তবে দেখা গেল দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীর জীবনে। এবছর প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে কৃতিত্বের স্বাক্ষর রেখে পরিবার, বন্ধুবান্ধব ও সমাজে তাক লাগিয়ে দিয়েছে সে। বলছি বাগেরহাটের মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায়ের কথা। হলদিবনিয়া এলাকার এক অজপাড়া গাঁয়ে জন্ম ঐতির। তার বয়স যখন ৮ মাস তখন চোখের সমস্যা টের পান তার মা শঙ্করী রায়। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা মা নিতে থাকেন বাড়তি যত্ন। মেয়ের আগ্রহের কারণেই বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন তারা। কিন্তু নিয়মিত প্রতিবেশী ও সহপাঠীদের কটূক্তি আর অবহেলার শিকার হতে হয় ঐতিকে। কিন্তু তাতে দমে যায়নি সে। প্রবল ইচ্ছা শক্তি, দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমে শিক্ষিত হবার দৌড়ে এগোতে থাকে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শিক্ষক ও ঘনিষ্ঠ বন্ধুদের অনুপ্রেরণায় ধারাবাহিক সফলতায় একে একে উত্তীর্ণ হয় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত। মনের অদম্য ইচ্ছাশক্তির জোরে শুধু মায়ের মুখ থেকে পড়া শুনে শুনে মুখস্থ করে সে। এরপর চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় হলদিবনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। গত ১২ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয় ঐতি রায়। তার এমন সফলতায় খুশি বাবা মা, স্বজন ও এলাকাবাসী। আমি যখনই বলি যে মা কই, ও কিন্তু অন্যদিক ঘুরে কান খাড়া দিয়ে শুনবে যে আমার মা কোথাতে ডাক দিল। আমি তখন ভাবলাম যে ওরা ডাক দিলে কেন ঘুরে যায়, তাইলে ওর চোখে সমস্যা আছে। ও লেখাপড়ার প্রতি এতটা আগ্রহ যে বলে যে মা আমি যদি লেখাপড়া না শিখি তাইলে আমি চাকরি করব কিভাবে, আমার তো আর ভাই বোন নেই, তোমাদের কে দেখবে। আমরা অনেক চিন্তার মধ্যে ছিলাম যে আসলে মেয়েটা ভালো চোখে দেখে না, আসলে তার রেজাল্টটা কি হবে। কারণ আমরা জানি যে প্রথম দিনই আসলে অনেক বাধা পেরিয়ে সে আজকে এই পর্যন্ত এসেছে এবং গতকালকে রেজাল্টটা শুনে আসলে আমরা সত্যি আনন্দিত। চোখের আলোর অভাব মনের আলো দিয়ে পূরণ করতে চায় মেধাবী শিক্ষার্থী ঐতি রায়। চালিয়ে যেতে চায় পড়াশোনা, হাসি ফোটাতে চায় বাবা মায়ের মুখে। স্টুডেন্ট পরিচয় থাকাটাই একজন মানুষের সবচেয়ে বড় আইডেন্টিটি। আমি হয়তো এখন এসএসসি পরীক্ষা দিয়েছি, অনেক কষ্ট হয়েছে। মানে ছোটবেলা থেকে মা আমাকে পড়ে পড়ে দিয়েছে বইগুলো, আমি শুনে শুনে মনে রাখার চেষ্টা করেছি। বা স্কুলেও মানে আমার স্যাররা অনেকটা হেল্প করেছে, বা সবার হেল্প বা আশীর্বাদ না থাকলে আমি হয়তো এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। উচ্চশিক্ষা অর্জন করে পরিবার ও সমাজের জন্য অবদান রাখতে চায় ঐতি। তবে অর্থনৈতিক সক্ষমতা না থাকায় শঙ্কিত দরিদ্র পরিবারটি। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকারি সহযোগিতা কামনা করে তারা। উপজেলা প্রশাসনের আশ্বাস, ঐতির উচ্চশিক্ষা ও ইচ্ছা পূরণে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ওর চোখের ফুল চিকিৎসাটা যাতে হয়, ও যেহেতু একটু চোখে দেখে, তো আমরা ওর উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তার জন্য আমাদের যা করতে হয় আমরা তা করব এবং ও যাতে ওর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে, যাতে উচ্চশিক্ষার পথে ও কোনো বাধা না পায়, তার জন্য আমরা উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করব ওকে সবসময়। বাবা মায়ের একমাত্র সন্তান ঐতি। তার বাবা পেশায় দিনমজুর ও মা গৃহিণী। সময় সংবাদ, মোংলা।